হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। ঘুরতে ফিরতে আমি পিউ চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। কোথায় এসেছি আমি এসেছি শেরি পাঞ্জাব। এখানকার অনেক ভিডিও তোমরা দেখেছো, এখানকার বিরিয়ানি কিন্তু ভীষণ ফেমাস। আমি বোধহয় সবচেয়ে লেট এখানে ভিডিও করতে, এর আগে অনেকে ভিডিও করেছে। তো চলো আজকে ভিতরে ঢুকবো এন্ড তোমাদের সাথে শেয়ার করবো এখন কি অফার চলছে, এখানে কি কি নতুন ডিশ এসেছে সেটা তো জানতেই হবে। তোমরাও কিন্তু ভিজিট করেছো কিনা এখানে অবশ্যই জানাবে। তো চলো সো গাইস, দেখতেই পাচ্ছ চলে এসেছি আমি কিন্তু ভেতরটা কতটা সুন্দর জাস্ট একবার দেখে নাও। তারপরে তোমাদেরকে তো পুরোটা দেখাবো। ভেতরটা দেখো, ভীষণ কালারফুল একটা ভাইব্রেন্ট। আর সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে কিন্তু এই যে স্কুটি, আমাদের মেয়েদের কিন্তু এটা স্কুটি হচ্ছে মানে কি বলবো রাইডের জন্য দারুণ কালারফুল একটা স্কুটি। মানে স্কুটি বেসিক্যালি লাল সাদা দেখেছি, কিন্তু এখানে স্কুটিটা কালারটা দেখো কি সুন্দর, একটা বেশ বাচ্চা বাচ্চা ভাব আছে। বাট ভেতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দারুণ। এখানে দেখো লেখাই আছে শেরি পাঞ্জাব, আর কি সুন্দর একদম শেরি পাঞ্জাব, যেহেতু পাঞ্জাবের একটা রয়েছে, পাঞ্জাবিরা ভাংড়া ডান্স করতে সেরকম একটা ইমেজ দিয়ে গোটা ওয়ালটা ডিজাইন করা হয়েছে। ভেতরটা কিন্তু খুব খুব সুন্দর। আর এই দিকটাও তোমাদের দেখিয়ে দেবো। ফার্স্ট এই দিকটা কভার করে নি, দেন এই দিকটাও দেখো ভীষণ একটা খুব ইন্টারেস্টিং একটা পোর্ট্রেট রয়েছে। সঙ্গে এখানে যে তিনটে হ্যাঙ্গিং রয়েছে, এখানেও দেখো একটা এরকম মোচালা কিন্তু রাজস্থানী একটা ফেস রয়েছে, ভীষণ কিউট। এটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তো এই হচ্ছে ভেতরে অ্যাম্বিয়েন্সটা, আর এই হচ্ছে পোর্ট্রেটটা দেখো, একটা মেয়ের বেশ একটা ডার্ক সাইডের একটা পিকচার রয়েছে, যেটা খুব সুন্দর, মানে ক্রিয়েটিভ একটা ব্যাপার যাচ্ছে। আর এই হচ্ছে এখানে কিন্তু হোয়াইট, মানে বসে তোমরা এরকম কি বলবো, এই আমি যেমন বসলাম একদম রাজকীয় স্টাইল, এরকম বসে তোমরা এখানে জমিয়েও খেতে পারবে। আর কি কি মেনু রয়েছে ফার্স্ট আমি নর্মাল যে মেনু কার্ডটা সেটা তোমাদের দেখাচ্ছি। এছাড়া কিন্তু ওদের কম্বো মেনুটা কিন্তু আলাদা। এই হচ্ছে মেনু, দেখে নাও কি কি খাবার তোমরা পাচ্ছ, তার পুরো কস্ট কিন্তু এখানে রয়েছে। আমি পুরো মেনুটা দেখিয়ে দিচ্ছি। এই রয়েছে মেনু কার্ড, দেখে নাও, যাতে তোমাদের একটু তোমরা জুম করে পজ করে দেখে নেবে কি কি রয়েছে এখানে। আর কি কি তোমরা খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখো এখানেও কিন্তু একটা পাঞ্জাবি মানে লোকের একটা ইমেজ দেওয়া রয়েছে, বেশ কিউট। এটা আমার বেসিক্যালি ডেকোরেশনটা এখানকার খুব সুন্দর লেগেছে। একটা বেশ কি বলবো জমকালো ব্যাপার আছে, একটা বেশ স্মোকি ভাইবস রয়েছে, খুব সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যদিও এখন বর্ষার ইমেজ, আমার এইরকম এই বসার জায়গাটা ভীষণ ভালো লেগেছে। চেয়ার তো সব রেস্টুরেন্টেই ভ্যারাইটিস টাইপ, বাট এটা অনেকটা সেই ট্রেনের কম্পার্টমেন্টে যেমন স্লিপার কোচ থাকে লাইক দ্যাট, উডেন কালারের রয়েছে। আর এখানে যারা কি বলবো কাপলস রয়েছে, একদম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছো, এখানে এরকম মুখোমুখি বসে আড্ডা দাও, গল্প করো, দারুণ জায়গা কিন্তু এটা। তো এবার আমি চলে যাব দাদার কাছে জানতে যে দাদা একটুখানি আপনার নামটা বলুন। আমার নাম রাজীব প্রামাণিক। আচ্ছা, কতদিন আপনি আছেন এখানে? এখানে 9 মাস, যতদিন ওপেন হয়েছে। এই আউটলেটটা 9 মাস ওপেন 9 মাস হয়েছে। আর এখানকার স্পেশাল ডিশ কোনটা? স্পেশাল ডিশ আমাদের এখানে বিরিয়ানি। আচ্ছা, প্রাইস? প্রাইস হচ্ছে ফুল 199 টাকা। মাটন বিরিয়ানি? চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি। আর মাটন? মটন বিরিয়ানি 320 টাকা। আচ্ছা, 2 পিস মাটন থাকে? 2 পিস মটন, একটা আলু, একটা ডিম, তার সাথে স্যালাড। আচ্ছা, আর চিকেনও তো তাই? চিকেনও 2 পিস চিকেন, 1 পিস আলু, একটা ডিম, স্যালাড। ওকে। আর আপনাদের স্পেশাল একটা কি বলছিলেন কম্বো রয়েছে, ওটা একটুখানি আমাদের স্পেশাল কম্বো আছে আমাদের চাইনিজ কম্বো আছে। এটা না? হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে ওনাদের স্পেশাল কম্বো, দেখে নাও। চাইনিজ কম্বো, তন্দুর কম্বো, স্পেশাল কম্বো আছে, থালি আছে 2 রকম, নন ভেজ থালি, ভেজ থালি। আচ্ছা, চাইনিজ কম্বোটার মধ্যে কি কি আছে একটুখানি বলে দিন আপনি, আমি তো দেখিয়ে দিলাম। তাও চাইনিজ কম্বোর মধ্যে আছে আপনার ভেজ চাউ হাফ, চিলি চিকেন 2 পিস 99 টাকা, ভেজ চাউ চিলি পনির 4 পিস 119 টাকা, ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন 4 পিস 129 টাকা, ভেজ রাইস চিলি পনির ওটাও 129 টাকা। আচ্ছা, টোটাল কত? মানে এটা কি টোটাল না আলাদা আলাদা করে নিতে পারে মানুষ? না, আলাদা আলাদা নিতে পারে। আচ্ছা, আর তন্দুর কম্বোতে কি কি রয়েছে? তন্দুর কম্বো ভেজ কম্বো আছে, নন ভেজ কম্বো আছে। ভেজের মধ্যে থাকবে আপনার মাশরুম টিক্কা, তন্দুরি আলু আর পনির টিক্কা। ওকে। আর নন ভেজে থাকবে আপনার চিকেন টিক্কা, মালাই কাবাব, রেশমি কাবাব, টেংরি আর তন্দুরি চিকেন। ওকে। আর স্পেশাল কম্বোটা কি রয়েছে? স্পেশাল কম্বোর মধ্যে রয়েছে আপনার চিকেন টিক্কা 2 পিস, নান 1 পিস, ভেজ ফ্রাইড রাইস হাফ, চিকেন কষা 2 পিস, চিলি চিকেন 4 পিস। আর হোম ডেলিভারি হয় আপনাদের? হ্যাঁ, হোম ডেলিভারি হয়। 500 টাকার উপর হলে কোনো পার্সেল চার্জ লাগে না। এরপরে যেমন ডিস্টেন্স হয়
সেরকম বর্ধমানে যে কোনো জায়গায় হবে তো? কোনো জায়গায় আমরা মানে 500 টাকার উপরে হলে কোনো ডেলিভারি চার্জেস লাগবে না, ওকে। আর 500 টাকা নিচে হলে আমরা যেমন ডিস্টেন্স সেরকম অনুপাতে আমরা পার্সেল চার্জটা লাগিয়ে দিই। জোম্যাটো সুইগিতে আপনাদের? জোম্যাটো সুইগি আছে আমাদের। আচ্ছা, তো জোম্যাটো সুইগিতেও তোমরা যদি চাও অর্ডার করে এখান থেকে কিন্তু শেরে পাঞ্জাব থেকে কিন্তু খাবার অর্ডার করে খেতে পারো। তোমাদের কম্বোটাও কিন্তু আমি বলে দিলাম, আরেকবার দেখিয়ে দিচ্ছি যদি তোমরা চাও, এরকম পজ করে জাস্ট দেখে নাও। এই হচ্ছে টোটাল কম্বোটা, আর এই হচ্ছে, হ্যাঁ দুটো রয়েছে। চিকেন বিরিয়ানিরও একটা দেখো, চিকেন বিরিয়ানির ওপরও কম্বো রয়েছে, মটন বিরিয়ানির ওপর কম্বো রয়েছে। আপনাদের সব থেকে স্পেশাল আইটেম কোনটা চলতি এখন, যেটা সব থেকে বেশি মানুষ পছন্দ করছে? বেশি আমাদের এখানে চিকেন হান্ডি। আচ্ছা, কত প্রাইস এটা? চিকেন হান্ডি আপনার 349 টাকা। ওকে, আর আছে আপনার পনের আইটেম আছে, কর্নের কি আছে? যেমন চিলি পন, আচ্ছা, তন্দুরি পন, 399 টাকা। আচ্ছা ওকে, 399। হ্যাঁ, আচ্ছা, তো চিলি পর্ন রয়েছে, তন্দুর পর্ন রয়েছে, দেখা যাক কি অর্ডার করি। তো দেখতেই পাচ্ছো, আর টাইমিংটা একটু বলে দিন। টাইমিংটা হচ্ছে সকাল 12টায় ওপেন হয় আমাদের, রাত 12টায় বন্ধ হয়। 7 দিন খোলা তো? 7 দিনই। 7 দিনই খোলা, বেলা 12টা থেকে রাত 12টা, মানে 12 ঘন্টা এনি টাইম তোমরা আসো, এসে খেয়ে দে। অবশ্যই টেস্টটা আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমরা কোন আইটেমটা অর্ডার করলে, আর আমি কি আইটেম অর্ডার করছি সেটা একটু দেখি, তারপরে ভিডিওতে তোমাদের সাথে ব্যাক করছি। গাইস, হিয়ার ইজ মাই ডার্ক চকলেট মিল্কশেক। দেখে নাও, পুরো কিন্তু চকলেট দেওয়া রয়েছে, কফি দেওয়া থাকে, তোমরা জানো এই মিল্কশেক গুলো। তো এটার কস্ট হচ্ছে 99, ঠিক আছে, এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড, গ্লাসটাও যথেষ্ট বড়। অ্যান্ড ফার্স্ট আমি সিপটা নেবো, তোমাদেরকে বলবো হোয়াট ইজ দ্য টেস্ট, মানে এটা কেমন খেতে। বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে গ্লাসটা, তো ফার্স্ট আমি একটা সিপটা নিই। ইয়াম্মি, যথেষ্ট টেস্টি। সুগার টুগার সব একদম পারফেক্ট, না খুব হার্ড না খুব মানে কি বলবো, মানে খুব একটা সফট ব্যাপার আছে, একদম ঠিকঠাক। চিনি থেকে শুরু করে সব চলে এসেছে আমার কম্বো, দেখতেই পাচ্ছ কি কি নিয়েছি আমি। কিন্তু এই চিলি চিকেনের সাথে মানে 99-এ যে কম্বোটা ছিল সেটা আমি নিয়েছি। তো এবার তোমাদের সাথে টেস্টটা শেয়ার করবো, ঠিক আছে? তার আগে কিন্তু দেখে নাও, ছবি তুলে নাও। So guys, here is my 99 combo. কি কি আছে দেখে নাও। এই যে রয়েছে নুডলস, তার সাথে কিন্তু এখানে আমি নিয়ে নেব চিলি চিকেন। ওকে, and then টেস্ট করব। সো ফার্স্ট আমি নুডলসটা টেস্ট করছি। ভালো, বেশ ভালো। নুডলসটা এই কারণে ভালো বলবো, বিকজ আমার খুব অয়েলি নুডলস, মানে তেলে চোবানো নুডলস একদম পছন্দ না। এই যে নুডলসটা দেখছো, এটা তেলের কোয়ান্টিটিটা খুব কম, দেখো প্রচুর, যেমন তেল ছচ্ছর করছে সেরকম ব্যাপার নেই। তোমরা এটা এখানে দেখেও বুঝতে পারবে, একটা বিচ্ছিরি যে একটা অয়েলি ভাব থাকে সেটা নেই। নুডলসটা কিন্তু যথেষ্ট ড্রাই, আমার একটু ড্রাই নুডলস ভালো লাগে। চয়েসটা সবার ক্ষেত্রে আলাদা হয়, বাট আমার ড্রাইটা ভালো লাগে। এবার হচ্ছে চিলি চিকেনটায় যাই। এই হচ্ছে চিলি চিকেন, দেখতেই পাচ্ছ চিলি চিকেন এটা ছেড়ে যাচ্ছে। চিকেনটাও কিন্তু যথেষ্ট ভালো। এই কম্বোটা আমি বলবো নুডলসের সাথে তোমরা এটা দিয়ে ট্রাই করো, খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে, মানে নুডলসটা শুধু খাওয়ার থেকে চিকেনের সাথে যখন এই যে চিকেনের যে মশলাটা রয়েছে এটা দিয়ে যখন তোমরা খাবে, বা যেটাকে বলা যায় কাইন্ড অফ গ্রেভি, তো এই গ্রেভিটা দিয়ে কিন্তু আমার বিভৎস লাগছে। মাঝে মাঝে না বাংলা সংকলনটা আমার বেশি এসে যায়, ইংলিশটা ভুলে যায়, তো তোমরা কিছু মনে করো। তো যাই হোক, এই হচ্ছে চিকেনটা। রান্না আমার জাস্ট ছেড়ে বেরিয়ে গেল, দারুণ। তোমরাও যদি 99 কম্বোটার মজা নিতে যাও, যেটা এখন চলছে, অবশ্যই কিন্তু শেরে পাঞ্জাবে ভিজিট করো। আমি এখানে শুনে, আমি অনেক ব্লগ দেখেছি, সেখানেও বলেছে, সবাই বলেছে মোটামুটি যে শেরি পাঞ্জাবের খাবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো।
সত্যিই ভালো, অথেন্টিক। তোমরা চাইনিজ যদি খেতে চাও এখানে একদম চোখ বন্ধ করে চলে আসো। প্রাইস অনুযায়ী টেস্ট কিন্তু 10 out of 10 বলবো, অ্যাটলিস্ট এটা তো অবশ্যই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কে কে এসেছো, কি কি খেয়েছো, বিরিয়ানি কে কে এখানে এসে ট্রাই করেছো অবশ্যই জানিও। আর অ্যাড্রেসটা অবশ্যই আমি তোমাদের বলে দেবো, তার জন্য এটা আপাতত খেয়ে শেষ করে লাস্ট আমি তোমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। তো গাইস, ফুড ইজ ডান। সব এই যে পেটে চলে গেছে, ভুঁড়িটা দেখে আশা করে বুঝতেই পারছো যথেষ্ট খাবার এখানে ঢুকে গেছে। যেটা তোমাদেরকে বলা হয়নি সেটা হচ্ছে তোমরা আসবে কি হবে, প্রপার অ্যাড্রেস এন্ড ফোন নাম্বারটা তো দরকার খাবার অর্ডার করতে হলে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দাদা একটু অ্যাড্রেসটা বলে দিন। অ্যাড্রেস হচ্ছে বর্ধমান কেশবগঞ্জ রাজা পেট্রোল পাম্পের পাশে। আচ্ছা, যারা বাইরে থেকে আসবে তারা কি হবে, বর্ধমান স্টেশন হয়ে যদি আসে কিভাবে আসবে? বর্ধমান স্টেশন হলে আপনার গোলাপবাগের পরেই কেশবগঞ্জ পড়বে, রাজা পেট্রোল পাম্পের পাশেই আমাদের হোটেল। আচ্ছা, আর নবাবহাট হয়ে এলে নবাবহাট থেকে 5 মিনিট রাস্তা। আর মোবাইল নাম্বারটা কি? মোবাইল নাম্বার 8145122432। সো গাইস, দেখতেই পাচ্ছ এই হচ্ছে বাইরেটা। এই যে ভেসপার স্কুটিটা, আই মিন স্কুটি বলবো না, ভেসপার স্কুটারটা কিন্তু আমার হেভি লেগেছে। এটা স্টার্টিং আমি নিতে পারিনি, মানে মনে হচ্ছে এটার উপর চাপি একবার চেপে চালাই, কিন্তু পারমিশন দেবে কিনা জানি না, বাট চাপতে খুব ইচ্ছে করছে। মানে স্কুটি আমরা মেয়েরা চালাতে সবাই খুব ভালোবাসি। তো এটা কিন্তু সেই আমাদের বাবা কাকা জ্যাঠাদের আমলের স্কুটার, মানে বলতে পারো ভিনটেজ স্কুটার। তো এটা আমার বেশ সুন্দর লেগেছে। লেখা আছে ইংল্যান্ডের পতাকা রয়েছে দেখো, তার সাথে লেখা আছে ভেসপা, LML ভেসপা, শেরি পাঞ্জাব। এটা দেখি না আমার চালাতে ইচ্ছা করছে, মনে হচ্ছে দুদিকে পা দিয়ে এরকম স্ট্রেচ করে বসে যাই আর এটাকে পা দিয়ে এরকম ঠেলে দিই, দিয়ে একদম চালিয়ে, যেমন আমরা স্কুটি চালাই। যদিও এটা সেই আমাদের বাবা কাকা জ্যাঠাদের আমলের ভিনটেজ স্কুটার যেটাকে তোমরা বলতে পারো। তো এটা আমার প্রথমে নেওয়া হয়নি, মিস করে গেছিলাম, তো এটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর শেরি পাঞ্জাবের এখন রিসেন্ট কারা কারা এসছো, কারা কারা আসছো অবশ্যই জানিও। দেখা হচ্ছে এরকম ধামাকা নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ কাঁধে ব্যাগ, এবার তো আমি রাইডে বেরোবো, মানে বাড়ি যাব। তো তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। চলো বাই।